যারা যারা এই ভিডিওটি দেখছেন, সত্যি করে বলুন তো, আপনি কি কখনো এত ক্লান্ত হয়েছেন যে মনে হয়েছে আর পারছেন না? জীবন যেন একা হয়ে গেছে, কারো সাথে কথা বলার নেই। আপনি চেষ্টা করছেন, কিন্তু মনে হচ্ছে আল্লাহ যেন অনেক দূরে। যদি আপনার এমন মনে হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমি আপনাকে কোরআনের এমন একটি দোয়া বলবো, মাত্র ৮টি শব্দ, কিন্তু এই দোয়া একজন মানুষের জীবন মুহূর্তের মধ্যে বদলে দিয়েছিল। আর সেই মানুষটি ছিলেন মুসা আলাইহিসসালাম। একটু কল্পনা করুন, মুসা আলাইহিসসালাম তখন মিশর ছেড়ে পালিয়ে যাচ্ছেন। একটি দুর্ঘটনা ঘটে গিয়েছিল, একজন মানুষ মারা গিয়েছিল, ফিরআউন তাকে হত্যা করতে চাইছিল। তিনি একা, কোনো টাকা নেই, কোনো খাবার নেই, কোনো পরিকল্পনা নেই, কোনো পরিচিত মানুষ নেই। একজন মানুষ সম্পূর্ণ একা একটি অজানা মরুভূমিতে হাঁটছেন। যারা ভিডিওটি দেখছেন, একটু চিন্তা করে দেখুন, আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে সামনে কোনো পথ দেখা যায় না? কমেন্টে লিখে জানাতে পারেন। অবশেষে মুসা আলাইহিসসালাম মাদিয়ানে পৌঁছালেন। তিনি তখন ক্লান্ত, ক্ষুধার্ত, অবসন্ন। সেখানে গিয়ে তিনি দেখলেন কিছু নারী তাদের পশুকে পানি খাওয়ানোর জন্য অপেক্ষা করছে, কারণ কূপের কাছে অনেক পুরুষ দাঁড়িয়েছিল এবং তারা আগে পানি নিচ্ছিল। মুসা আলাইহিসসালাম চাইলে বলতে পারতেন, আমি তো নিজেই বিপদে আছি, এটা আমার সমস্যা না, আমি খুব ক্লান্ত। কিন্তু তিনি তা বলেননি। তিনি এগিয়ে গেলেন, নীরবে তাদের সাহায্য করলেন, পশুগুলোকে পানি খাওয়ালেন। তারপর তিনি একটি গাছের ছায়ায় এসে বসে পড়লেন। এখন কল্পনা করুন, তিনি তখন বাড়িহীন, ক্ষুধার্ত, একাকী একজন পলাতক মানুষ। আর সেই অবস্থায় তিনি যে দোয়া করলেন তা মাত্র ৮টি শব্দ। তিনি বললেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরিন ফাকির। হে আমার রব, আপনি আমার জন্য যে কল্যাণ পাঠাবেন, আমি তার মুখাপেক্ষী। দেখুন, তিনি বলেননি, হে আল্লাহ আমাকে খাবার দিন। তিনি বলেননি, হে আল্লাহ আমাকে আশ্রয় দিন। তিনি বলেননি, হে আল্লাহ আমাকে কাজ দিন। তিনি শুধু বললেন, হে আমার রব, আপনি যা ভালো মনে করেন, আমি তারই অপেক্ষায় আছি। এখানে একটি শব্দ আছে, ফাকির। ফাকির মানে শুধু দরিদ্র না। আরবিতে ফাকর শব্দের অর্থ মেরুদণ্ডে ফাটল, অর্থাৎ এমন ভাঙন যা মানুষের অস্তিত্বের গভীরে পৌঁছে যায়। মুসা আলাইহিসসালাম আসলে বলছিলেন, হে আল্লাহ, আমি ভেঙে গেছি, আমি সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল। এখন আশ্চর্যের বিষয় হল, মুসা আলাইহিসসালাম সেই গাছের নিচ থেকে এখনও উঠেও দাঁড়াননি। তার আগেই যে নারীদের তিনি সাহায্য করেছিলেন তাদের মধ্যে থেকে একজন ফিরে এলেন এবং তিনি বললেন, আমার বাবা আপনাকে ডাকছেন। একজন নেককার মানুষ। তিনি মুসা আলাইহিসসালামকে তার ঘরে নিয়ে গেলেন। তারপর কি হল একটু লক্ষ্য করুন। আগে তিনি ছিলেন বাড়িহীন, এখন তিনি ঘর পেলেন। একাকী, এখন তিনি পরিবার পেলেন। পলাতক, এখন তিনি নিরাপত্তা পেলেন। ক্ষুধার্ত, এখন তিনি খাবার পেলেন। শুধু তাই না, তিনি কাজ পেলেন, সম্মান পেলেন, এবং পরবর্তীতে তিনি সেই পরিবারের একজন মেয়েকে বিয়ে করলেন। একটি দোয়া, একটি গাছের নিচে, ৮টি শব্দ। আমরা সাধারণত দোয়া করি একটা তালিকা নিয়ে, হে আল্লাহ এটা দিন, ওটা দিন, এটা শুক্রবারের আগেই দিয়ে দিন। মুসা আলাইহিসসালাম এমন কিছু বলেননি। তিনি বলেন, হে আল্লাহ, আপনি যা অনুগ্রহ করবেন আমি তার মুখাপেক্ষে। তিনি আল্লাহকে বলেননি কি করতে হবে। তিনি শুধু নিজের ভঙ্গুর অবস্থা আল্লাহর কাছে তুলে ধরেছেন। আরেকটা বিষয় আমরা অনেক সময় খেয়াল করি না। মুসা আলাইহিসসালাম দোয়া করার আগে কি করেছিলেন? তিনি একজন মানুষকে সাহায্য করেছিলেন। তিনি নিজে ক্ষুধার্ত ছিলেন, তবুও অন্যকে সাহায্য করেছিলেন। তারপর তিনি দোয়া করেছিলেন।
এই ক্রমটা গুরুত্বপূর্ণ। প্রথমে অন্যের প্রতি দয়া দেখানো, তারপর নিজের জন্য আল্লাহর কাছে চাওয়া। যারা এই ভিডিওটি দেখছেন, যদি আপনার হৃদয় ক্লান্ত হয়, যদি মনে হয় পথ হারিয়ে ফেলেছেন, তাহলে দোয়াটি মনে রাখুন। হয়তো আল্লাহ আপনার জীবনের জন্য এমন কিছু ঠিক করে রেখেছেন যা আপনি কল্পনাও করেননি। ভাই ও বোনেরা, আল্লাহর দিকে যাত্রা একদিনে শেষ হয় না। এটা একটি দীর্ঘ পথ, একটি হৃদয়ের যাত্রা। এই চ্যানেলের উদ্দেশ্য কাউকে বদলে দেওয়া না। হিদায়াত দেওয়া তো শুধু আল্লাহর কাজ, কিন্তু আমরা চাই এই যাত্রায় একজন আরেকজনের সঙ্গী হতে। যদি আপনি চান আল্লাহর দিকে এই পথ চলায় একসাথে থাকতে, তাহলে এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন। হয়তো আল্লাহ চাইলে এই ছোট ছোট আলোচনাগুলোই একদিন আমাদের হৃদয়কে তার দিকে ফিরিয়ে দিবে। আল্লাহ আমাদের সবাইকে তার কাছে টেনে নিন। আমিন।